আসসালামু আলাইকুম। মিজান আইসিটির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন। আল্লাহ সর্ব অবস্থায় আমাদের মঙ্গল করুন, সেই দোয়া এবং শুভকামনা করে আজকের এই ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র আগে যে সকল টিসিবি ভোক্তার এই হলুদ কার্ড এবং এই গোলাপি রঙের কোনো কোনো ইউনিয়নের ক্ষেত্রে সবুজও হতে পারে, এই ধরনের কার্ড যাদের আগে ছিল কিন্তু এখন স্মার্ট কার্ড তাদের নেই, অর্থাৎ তারা কোনো টিসিবি পণ্য পাচ্ছেন না, শুধুমাত্র তাদের জন্য আর এই কাজের সাথে যারা জড়িত আছেন তাদের জন্য, অন্য কারো জন্য নয়। বন্ধুরা, আমাকে সমগ্র বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন করে জানানো হয় যে আমি আগে পণ্য পেতাম কিন্তু এখন পাচ্ছি না। ভাই, আমি বলবো বিভিন্ন কারণে কিন্তু কার্ড বাতিল হয়ে থাকে। তবে সত্যিকার অর্থে আপনি যদি প্রকৃত ভোক্তা হওয়ার যোগ্য হন, যে আপনি টিসিবি পণ্য পাওয়ার সকল শর্ত এবং ক্রাইটেরিয়া আপনার দ্বারা পূরণ হচ্ছে, তাহলে আপনার এই কার্ড থাকার পরও আপনার যদি স্মার্ট কার্ড না পেয়ে থাকেন এবং পণ্য না পেয়ে থাকেন, সেই ক্ষেত্রে কি করবেন? এই ক্ষেত্রে ওই সকল ভোক্তা যারা রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা নিজ নিজ ইউনিয়ন পরিষদে, পৌরসভা অথবা সিটি কর্পোরেশনে যারা একেবারে টিসিবি কার্ডের ডাটা এন্ট্রি কাজ করে, একেবারে অনলাইনে কাজ করছেন, তাদের কাছে গিয়ে সরাসরি গিয়ে বিনয়ের সাথে প্রশ্ন করবেন এবং জেনে নেবেন যে ভাই, আমার টিসিবি কার্ড আগে ছিল, আমি পণ্য পেতাম নিয়মিত, আমি পাওয়ার যোগ্য, কিন্তু আমার প্রকৃত অবস্থা কি দয়া করে আমাকে জানাবেন। তাহলে আমার বিশ্বাস ওই ইউনিয়ন পরিষদের, পৌরসভার এবং সিটি কর্পোরেশনের যিনি দায়িত্ব রয়েছেন তিনি সঠিক একটি উত্তর দেবেন। হয়তোবা বলবেন যে আপনার নাম প্রকৃতপক্ষে অনলাইনে নেই, অথবা বলতেও পারেন যে আপনার নাম আছে কিন্তু অনুমোদন অবস্থায় আছে, কার্ড এখনো প্রিন্ট হয়ে আসে না। এই তো, এই সহজ উত্তরটি আপনি ওই প্রকৃত ভোক্তাকে দিলেই কিন্তু ওই ব্যক্তি আর মানসিক কষ্ট পাবেন না। আমরা ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনে যারা এই ডাটা এন্ট্রি কাজ করছি, আমি সকলকে অনুরোধ করব, ভাই আপনি ওই প্রকৃত ভোক্তাকে সঠিক তথ্যটি জানিয়ে দিন, যে সরাসরি বলবেন যে আপনার কার্ড যদি স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে আসার পরে আপনি অবশ্যই কার্ড পাবেন এবং টিসিবি পণ্য যথারীতি পাবেন। আর যদি তার নাম না থেকে থাকে তাহলে আপনি পরিষ্কারভাবে আপনারা বলে দেবেন যে আপনার কার্ড আমাদের অনলাইনে বা অ্যাপ্রুভ অবস্থায় নেই। এই আর কি। এই তথ্যটি যদি ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট ব্যক্তি যারা রয়েছেন তারা যদি ওই ভোক্তা, প্রকৃত ভোক্তাকে জানিয়ে দেন, তাহলে কিন্তু তারা এই পেরেশানি আর হয় না। এমতো অবস্থায় তারা নানানভাবে দুশ্চিন্তায় থাকেন। আমরা শুনেছি বিভিন্নভাবে যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি কর্পোরেশনের যারা দায়িত্ব রয়েছেন তারা সঠিক উত্তর দেন না, বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে তাদেরকে বিদায় করে দেন, তাতে করে ওই ভোক্তা মানসিক যন্ত্রণায় থাকে। আশা করি আমার এই অনুরোধটি যারা এই কাজের সংশ্লিষ্ট রয়েছেন, ডাটা এন্ট্রি কাজে রয়েছেন, তারা এই অনুরোধটি রক্ষা করবেন এবং প্রকৃত যিনি ভোক্তা রয়েছেন তাকে ওই এই সত্য তথ্যটি দিয়ে সহায়তা করবেন। এই আর কি। এতক্ষণ আশা রাখি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।